দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকল মোড় থেকে মহেশপুর যাওয়ার ঠিক মুখের যে রাস্তাটা, সেই রাস্তায় আমরা রয়েছি। সেই রাস্তায় গত সোমবারে ভুটভুটি চালক ঠিক বুঝতে পারেনি, হঠাৎই সে ভুটভুটি উল্টে পড়ে প্রায় 6 থেকে 7 জন আহত হয়। সোমবারে কি ঘটনাটি ঘটেছিল? এই পৌরসভাতে দীর্ঘদিন ধরে এখানে ইটের ড্রেন ছিল, সেই ড্রেন হচ্ছে জল নিকাশি হচ্ছিল না, ভেঙে একেবারে চোপাট হয়ে গেছে। এবার রাস্তা এবং হচ্ছে ড্রেন একেবারে কোনো গার্ডওয়াল নেই। এখন হচ্ছে পৌরসভাতে 2 মাস আগে মাটি খুঁড়ে গোটাটাই ইটের ড্রেন উঠাই দিল। তারপর ভাবলাম যে বোধহয় গাদ্দি ফাদ্দি করবে, এখন কোনো কিছু নেই। এখন গার্ডওয়াল হলে বৃষ্টির জলে আর রাস্তা লেভেল হয়ে গেছে। কালকে এখানে একবার নরবরিয়া শিবের মেলা একেবারে, আর এদিকে সমস্ত গাড়ি ভাড়ি নিয়ে একবার দুনিয়ার জঞ্জাল, গাড়ি ওখানে উল্টে হয়ে গেছে, একবারে লোক বোঝাই। কতজন আহত হয়েছিল? মোটামুটি 5-7 জন তো আহত হয়েছিল। ওখানে লোকাল ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে। এখানে এটা কেন, কার ব্যর্থতা মনে হচ্ছে? এটা গোটা কালিয়াগঞ্জ পৌরসভার ব্যর্থতা। এটা কোনো রকম নিকাশি ব্যবস্থা নাই। ড্রেন এরকম 2 মাস ধরে ড্রেন এরকম মাটি খুঁড়ে রেখে চলে গেছে, এবং পৌরসভার চেয়ারম্যান এবং হচ্ছে কাউন্সিলরকে বারবার বলা হয়, কোনো রকম কর্ণপাত করে না। কেন ক্ষোভ বলতে, আমাদের এই ড্রেনটা আগে যা ছিল জল নিষ্কাশন হতো না। হ্যাঁ, তো হঠাৎ একদিন দেখি আমাদের এই কমিশনার বিকাশবাবু জেসিবি নিয়ে এসে এটা খুঁড়ে দিয়ে চলে যায়। তো আমরা মনে করলাম যে হয়তো এটা পাকা গাছটা ভালো করে আবার করবে, কিন্তু কোনো কিছুই না, খুঁড়ে দিয়ে যে সমস্ত ড্রেনের ইট ছিল ওই ইটগুলা ওনার যারা খুঁড়েছে তারা নিয়েই চলে গেল। এখন এখানে গত সোমবারে 4 তারিখে একটা ভটভটি বাবাধাম থেকে এসেছিল, নরবরিয়া থেকে, উল্টে যায়। একটুর জন্য প্রাণহানি ঘটেনি। তো কমিশনারের হাজব্যান্ডকে আমি অনেকবার বলেছি এবং ফোনও করেছি, কোনো কিছুতেই কর্ণপাত করেনি। এবং কি আমাদের কুন্তলবাবু চেয়ারম্যানকে যায় বলেছে, চেয়ারম্যান সাহেবকে, উনি বলেছে তুমি আমার নামে কেস করে দাও। তো এগুলা যদি পৌরসভার কথা হয়, হ্যাঁ, তাহলে আমরা কার কাছে কোনো অভিযোগ নিয়ে যাব? এখানে যদি কোনো একটা বিপদ ঘটে এর দায় কে নেবে? আমাদের চেয়ারম্যান সাহেব বা কমিশনার সাহেব নেবেন কি? এখন তো মুখ্যমন্ত্রী বলছে এলাকার সমস্যা হলে পাড়ায় সমাধান। পাড়ায় সমাধান কি আপনারা জানাবেন? আজও কি হবে? পাড়ায় সমাধান এখন জানাতে হবে, এরা তো কোনো স্টেপ নিচ্ছে না, আমাদেরকে জানাতে হবে। তাছাড়া সবথেকে বিপদ কুন্তলের বাড়িতে 1 হাঁটু জল। হ্যাঁ, আজকে আপনার 86-87 যে বন্যাটা হয়েছিল, ওই বন্যাতেও কিন্তু আমরা ঘর বাড়ি ঝাড় দিয়েছিলাম। এখন এই 2025-এ এসে এখন ওর বাড়ি জল ডুবে যাচ্ছে। বন্যা না থাকলেও এখন বন্যা। তো অনেকবার বলা হয়েছে, কোনো কর্ণপাত করেননি। হ্যাঁ, এখন আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসার জন্য। আপনার নাম? আমার নাম আশিস চক্রবর্তী। পৌরসভার পৌরপতি সোমবার ঘটনা হয় এবং মঙ্গলবার তিনি জানান, সোমবারে একটা ভুটভুটি উল্টে গিয়ে কয়েকজন আহত হয়ে গেছে জলের সমস্যার জন্য। রাস্তায় এবং ড্রেন সমান হয়ে গেছে, কি বলবেন এই ব্যাপারে? কি উদ্যোগ নিচ্ছেন? না, আমি আমার কাউন্সিলরও ফোন করছিল এবং আপনার মাধ্যমেও দেখলাম, ধনকুল থেকে মহেশপুর যেতে যে রাস্তাটা, সেই ঢুকতেই কিছু রাস্তা খারাপ হয়েছে, ড্রেনগুলো ভেঙে গেছে। এই বর্ষার জন্য আমাদের কাজও একটু বন্ধ আছে। দেখছি আমি যত তাড়াতাড়ি হয় সেগুলোই ওটা ঠিক করার চেষ্টা করছি। রাস্তার মেরামতির কাজ তিনি অতি শীঘ্রই তিনি করে দিবেন, আমাদেরকে জানানো হয়। কিন্তু এখনো পর্যন্ত শনিবার, কিন্তু এখনো পর্যন্ত ড্রেন এবং রাস্তার মেরামতি হয়নি এবং ড্রেনের স্ল্যাবারও বসানো হয়নি, ড্রেন পরিষ্কারও করা হয়নি। দেখা যাক এলাকার মানুষ কতদিনের অপেক্ষায় এই থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, হার্স নিউজ।